খুবই সুন্দর জায়গা আমরা হোটেলটা পেলাম। এপারে পাহাড়ের দৃশ্যগুলো দেখুন কি অপূর্ব লাগছে। এখন প্রায় সূর্য অস্ত যাচ্ছে বিকেলের দিকটা, দারুণ লাগছে পুরো পাহাড় মাউন্টেনটা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অজয়। আজকে একটা নতুন জার্নি করতে চলেছি। আমরা যাচ্ছি নেপালে। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। এর আগে নেপালে কাঠমান্ডু, পোখারা গেছি, মানাং গেছিলাম। আজকে আমরা যাব হচ্ছে কোসি প্রভিন্স, যেটা হচ্ছে টেপলিজাং ডিস্ট্রিক্ট। তা আমরা এবার কাকরবিতা বর্ডার থেকে যাব পানি ট্যাঙ্কি হয়ে। অনেকে যারা নেপাল এই সব সাইডে যাননি, এই ভিডিওটা তাদের জন্য। সবাই নেপাল বলতে কাঠমান্ডু জানে, পোখারা জানে, কিন্তু এই সব সাইডে অনেকে যায় না। আশা করি জায়গাটা আমাদের ভালো লাগবে। পুরো অফবিট প্লেস, অনেক খুব সুন্দর মন্দির রয়েছে, খুব সুন্দর পরিবেশ ওখানে পাবো, পাহাড়ি এলাকা। আমরা যাব শিয়ালদাতে। শিয়ালদা থেকে যেহেতু আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তা হাতে সময় খুব কম রয়েছে, এখন প্রায় বিকেল হয়ে গেল। তা চলুন আপনাদের সঙ্গে আবার শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, 11 নম্বর প্ল্যাটফর্মে। এই যে দুই ভাই আগে চলে এসছে, বান্টি আর ভোলা। চলো এবার আমাদের সিটগুলো খুঁজে নিই। S3-তে 3টে আমাদের সিট রয়েছে, 17, 18, 19, 3টে সিট। আমার এই যাত্রাপথের আমার সঙ্গে দুই সঙ্গী বান্টি এবং ভোলা, আমরা তিনজন মিলেই চলেছি পূর্ব নেপাল ঘুরে দেখতে। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা রাত্রির 8:30 স্টেশন থেকে ছেড়ে দিল। আমাদের গন্তব্য নকশালবাড়ি স্টেশন। যেহেতু আমরা পানি ট্যাঙ্কি হয়ে নেপালে প্রবেশ করব, তাই জন্য আমরা নকশালবাড়ি স্টেশনে নেমে যাব। আপনারা যদি চান তাহলে শিলিগুড়ি জংশন অথবা এনজিপি স্টেশনে নেমে সেখান থেকে বাস অথবা টোটো ধরেও পানি ট্যাঙ্কি হয়ে নেপালে প্রবেশ করতে পারেন। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি চারিপাশ কুয়াশায় ঢেকে গেছে। শীতের এই জানুয়ারি মাসে ট্রেন জার্নিটা খুব ভালোভাবেই আমরা উপভোগ করতে পারলাম। সারা রাত ট্রেন জার্নি করে এসে আমরা পৌঁছালাম নকশালবাড়ি স্টেশনে। আমাদের ভারতীয়দের নেপালে প্রবেশ করতে পাসপোর্টের প্রয়োজন হয় না, শুধুমাত্র আধার কার্ড অথবা ভোটার কার্ড দেখেই প্রবেশ করা যায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে করে আমরা নামলাম নকশালবাড়িতে। ট্রেনটা বেরিয়ে গেল আগে বাগডোগরার দিকে। এই যে নকশালবাড়ি স্টেশন, আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে টোটো একটা রিজার্ভ করলাম, টোটোতে করে আমরা যাব পানি ট্যাঙ্কি বর্ডারের কাছে। ওখান থেকে আবার টোটো চেঞ্জ করে আমাদের যাব কাকরবিতা। এই টোটো বাইরে দাঁড়িয়ে রয়েছে, বেরিয়ে গেলাম স্টেশন থেকে। সেই নকশালবাড়ি স্টেশন বাইরেরটা, আমাদের টোটো ওখানে দাঁড়িয়ে রয়েছে। পুরো ফাঁকা নির্জন স্টেশন, গুটি কয়েক লোক। এই প্রথম নকশালবাড়ি স্টেশনে আসলাম। এখান থেকে আমরা যাব নেপালে। যারা নর্থ বেঙ্গল আছেন, দার্জিলিং সিকিম ঘোরেন, তারা শিলিগুড়ি জংশন বা এনজিপি স্টেশনে নামেন। কিন্তু আমরা যেহেতু নেপালের ইস্টার্ন সাইড যাব, তাই আমরা নকশালবাড়িতে নামলাম। এখান থেকে আমরা বর্ডার ক্রস করে ওপারে যাব। চলুন যাওয়া যাক। এই যে টোটো করে আমরা এবার এগাই, চলেন। হ্যাঁ, ভালো কথা। নকশালবাড়ি থেকে আমরা টোটো নিয়ে চলে এলাম একদম বর্ডারে, পানি ট্যাঙ্কি ক্রস করে। এটাই নেপাল বর্ডার। এই যে, আর এখান থেকে আমরা ওপারে যাব। বর্ডার ক্রস করে আমরা ঢুকে গেলাম নেপালে। বহুদিন পর নেপালে আসলাম, এর আগেও একবার নেপালে এসেছি, খুব ভালো লাগছে। আর প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য এত মুড়ে রাখতে হয়েছে, হাওয়া দিচ্ছে, টোটোর মধ্যে বসে আছি। এবার আমরা এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করে নেবো কিছু। এখানেই রয়েছে, এনারা বসে রয়েছে। এখান থেকে কিছু কারেন্সি এক্সচেঞ্জ করে তারপর আমরা বাস স্ট্যান্ডে, এখান থেকে আমরা কারেন্সি নিয়ে নিলাম। এখানে আমরা ভারতীয় টাকার 100 টাকা দিয়ে পেয়ে গেলাম নেপালি টাকার 160 টাকা। ধরে আমরা চালালে যাব। এই বাসটায় করে আমরা চলে এলাম চারালি মোড়ের কাছে। এখানে রয়েছে সুমো স্ট্যান্ড। এখান থেকে কন্যাম, ইলাম বাজার সব গাড়ি পাওয়া যায়। আমরা এসে এই গাড়িটা বুক করলাম, মানে শেয়ার গাড়ি। পার পার্সন 500 টাকা করে ইলাম বাজার যাবে, আর যদি কেউ কন্যাম যেতে চায় 300 টাকা করে নেয়। তা খুব সুন্দর গাড়িটা দেখুন। ফ্রন্ট সিট পেয়ে গেছি একটা, পেছনে আমরা দুটো সিট পেয়ে গেছি। এখানেই শেয়ার গাড়ি, চারালি মোড়ের কাছেই সব গাড়িগুলো পাওয়া যায়। তা একটু পরে গাড়ি ছাড়বে, আর প্যাসেঞ্জার হয়ে গেলে যেহেতু শেয়ার গাড়ি, আপনারা চাইলে গাড়ি পুরো রিজার্ভ করেও নিয়ে যেতে পারেন। স্ট্যান্ডের পাশে একটি হোটেল থেকে আমরা সকালের ব্রেকফাস্টের জন্য মোমো নিয়ে নিলাম। নেপালি কারেন্সি 150 টাকায় আমরা পেয়ে গেলাম 10 পিস মতন মোমো। খুব সকালে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখানেও রয়েছে সুমো স্ট্যান্ড,
এখান থেকে সব গাড়িগুলো কোন্নাম যায়, ইলাম যায়, ফিডিম, ওপরে টেপলে যান, সব গাড়িগুলো এখান থেকেও পাবেন। আমাদের গাড়ি মোটামুটি ছেড়ে দিয়েছে মিনিট 5 আগে। আমরা এখন যাচ্ছি কোন্নামের দিকে। কোন্নাম খুব সুন্দর জায়গা, ইস্টার্ন নেপালের পরে। অনেক মানুষ আসেন কোন্নামে ঘুরতে আসেন, যারা মিরিক থেকে, পশুপতিনাথ মার্কেট থেকে গাড়ি রিজার্ভ করে আসেন। কিন্তু এখান থেকেও যাওয়া যায়, পানি ট্যাঙ্কি দিয়ে আমরা কাকরপিতা বর্ডার থেকে যেভাবে যাচ্ছি এভাবে কোন্নাম যাওয়া যায়। খুব সুন্দর জায়গা। কোন্নামের উপরে আর ভালো ভালো জায়গা রয়েছে। এখান থেকে পাহাড় মোটামুটি দেখা যাচ্ছে, আস্তে আস্তে কুয়াশা ক্লিয়ার হচ্ছে। আর আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের বাদিকে। যারা সান্দাকফু যান বা সিকিম দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেন তারা বাদিকে দেখেন। আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের বাদিকে, নেপালে ডান দিকে দেখবো কাঞ্চনজঙ্ঘা। আমাদের ডান দিকটা কাঞ্চনজঙ্ঘা পড়বে। খুবই ভালো লাগছে, বহুদিন পর নেপালে আসছি, এত সুন্দর জায়গা। রাস্তাও খুব সুন্দর, এখনও পর্যন্ত চওড়া রাস্তা। আর কোন্নামটা খুব ভালো লাগবে আশা করি। কোন্নাম চা বাগান রয়েছে খুব, নেপালের বিখ্যাত চা বাগান কোন্নামে। আর এখানে কিছু চাষও হয়, সরষে চাষ হয়েছে। এরপর আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠবো। উপরে পাহাড়টা দেখা যাচ্ছে দূরে। এই যে পাহাড়ে এবার আমরা ওঠা শুরু হলো সোজা রাস্তা থেকে। দারুণ লাগছে পাহাড়ে ওঠার যে অনুভূতি, কি দারুণ লাগে। পুরো জঙ্গলের মধ্যে নতুন রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণ ছিলাম আমরা ঝাপা ডিস্ট্রিক্টে। ড্রাইভার দাদা বললো আমরা ইলাম ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। ইলাম ডিস্ট্রিক্টের একদম ইলাম বাজারে গিয়ে থামবো। তার আগে কোন্নামটা দেখাবো আপনাদের, খুব সুন্দর জায়গা কোন্নাম। আমরা চলে এলাম উটিকান্ডা, এই জায়গাটা ইলামের। খুব সুন্দর ছোট্ট বাজার মতন, এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে। আর ওপরে পাইন ফরেস্টগুলো দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে দূরে পাহাড়ে। এই যে কোন্নামের পাহাড়, সামনেই চা বাগান ভর্তি দেখা যাচ্ছে এখান থেকে। রাস্তার ধারে এই ফ্ল্যাগগুলো রয়েছে, ফ্ল্যাগগুলো খুব সুন্দর লাগে পাহাড়ে। রাস্তাটাও এত সুন্দর, আর নিচে চা বাগান, বাদিকে চা বাগান, উপরে আর ওপার থেকে দূরে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। এই কোন্নামে দাঁড়ালো একটুখানি। আমরা ওই আই লাভ কোন্নামটা রয়েছে ওপারটায়, ওখানটায় আর দাঁড়াতে পারলো না, যেহেতু ওখানে ঢাল রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে আই লাভ কোন্নামটা। আর নিচে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়েও যাওয়া যায় নিচের দিকটাতে। তা এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়াবে না, আমরা ইলামের দিকে যাবো, আবার গাড়িতে উঠে যাই। এখানে এই যে ঘোড়া রয়েছে, সবাই ঘোড়ার পিঠে করে ছবি তোলে উঠে। আর ওয়েদারটা এত সুন্দর, সব ঘোড়ার পিঠে উঠে ছবি তোলে এখানে। আর এইখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়, ওখানে নেপালের ফ্ল্যাগ, ছবি তোলে ওপর থেকে ভিউটা আরও সুন্দর পাওয়া যায়। আমরা দাঁড়ালাম না, পরে যদি আসি তো আপনাদের দেখাবো। আমরা সোজা যাবো এখন ইলাম। এখান থেকে এখনও 43 কিলোমিটার ইলাম। আমরা চলে এসেছি ফিক্কাল বাজারে। এখান থেকে ইলাম বাজার আরও অনেকটা রাস্তা, 1 ঘন্টার মতন লাগবে। আমরা ফিক্কাল মোড়ে নামলাম, ওইখান থেকে মোবাইলের সিম নিয়ে নেব, যাতে আমাদের নেটওয়ার্কটা পেতে সুবিধা হয়। সামনের দোকান, ওখানে মোবাইলের সিম পাওয়া যায়। বেশ বড় বাজার ফিক্কাল বাজারটা। এই উপরে মার্কেট রয়েছে, এখানে ফলের দোকান, আর এখানে সিমটা পাওয়া যায়। এখান থেকে নিয়ে এই বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে পশুপতিনাথ মার্কেটের দিকে, ওখান থেকে দার্জিলিং যাওয়া যায়। আর আমরা সোজা রাস্তা দিয়ে এলাম কোন্নাম থেকে। নেপালি 200 টাকায় আমরা নিয়ে নিলাম এনসিলের সিম, যাতে রয়েছে আনলিমিটেড ডাটা। ঘুরে দেখা যাচ্ছে ইলাম শহরটা পাহাড়ের ওপরে। আমরা ওখানে যাব এখন। এখান থেকে 20 কিলোমিটার রাস্তা পাহাড়ের ওপারে। রাস্তার পাশে দাঁড়ালো আমাদের গাড়ি, এইছে এখানে চার্জ হচ্ছে, বেশি নেই, 10-15 মিনিট চার্জ হয়ে গেলে তারপর আবার বেরোবে। লেখা ছিল ইলাম বাজার। আমরা চলে এসেছি, গেট চলে এসেছি আমরা মার্কেটের কাছে, একদম মেন বাজারে। এখানে রয়েছে এই যে পার্কিং, এখানে গাড়ি থাকে সব। চক, ইলাম চক। আমরা ইলামে নামলাম, এবার আমাদের হোটেল দেখতে হবে একটা। এখানে প্রচুর হোটেল রয়েছে চারিদিকে, হোটেল লজ। তা একটা ভালো
ভিউওয়ালা পাওয়া যায় কিনা সেটা দেখে নিই। ডান দিকেও কিছু রয়েছে, সিটি মল রয়েছে ইলামের ওইদিকে, এখানেও বেশ কিছু রয়েছে। এটা ভালো দেখে যদি পাওয়া যায় সেটাকে দেখি। ইলাম বাজারের ঠিক পাশে এসেই আমরা এই হোটেলটা পেলাম, ভাইপোখরি হোটেল। আমরা সকাল 10টা নাগাদ চারালি মোড় থেকে শেয়ার গাড়িতে উঠেছিলাম। আমরা এখানে এসে পৌঁছালাম প্রায় 1টা 10-15 নাগাদ। 3.5-4 ঘন্টা মতন সময় লাগলো। ইলাম বাজারে একদম মার্কেটের পাশেই আমরা এই লজটা পেলাম, এই হোটেলটা খুবই সুন্দর। ভেতরের রুমটা আপনাদের দেখাচ্ছি। লজটা আমাদের ভাড়া পড়লো 800 টাকা, আমাদের বলেছিল 1200 টাকা। আমরা বার্গেনিং করে 800 টাকায় পেয়েছি নেপালি কারেন্সিতে, যা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 500 টাকা দাঁড়াচ্ছে। তা খুবই সস্তা, বুঝতেই পারছেন। আপনারা যারা নর্থ বেঙ্গলে ঘোরেন তো জানেন ওখানে কস্টলি কত। নেপালে কিন্তু হোটেল ভাড়া খুবই কম। যদি আপনারা একটু বার্গেনিং করে নিতে পারেন তাহলে আপনাদের অনেক সস্তায় হোটেল হয়ে যায়। খাওয়া খরচা নেপালে একটু কস্টলি, কিন্তু খুব বেশি কস্টলি নয়। যত পাহাড়ের দিকে উঠবেন, যত অফবিট লোকেশানে যাবেন, তখন খাবারের দামগুলো বেশি বেড়ে যায়। আমাদের পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা যাব হচ্ছে পাতিভারা মাতা টেম্পল, টেপলেজাং ডিস্ট্রিক্ট। খুবই সুন্দর জায়গা, অনেক হাইট অল্টিটিউড রয়েছে। আমাদের বান্টি আমাদের ঠিকানা নামগুলো এখানে সব অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছে। সেটা এখানেই খাবার দাবার সমস্ত ব্যবস্থা রয়েছে, সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছে আবার লাঞ্চ করার সময়। একটা সুন্দর আমরা রুম পেয়ে গেছি। এখানে দুটো খাট রয়েছে, বড় বড়, দুজন শুতে পারবে। এখানে একটা সিঙ্গেল রয়েছে। আর এখান থেকে এই স্ট্যান্ডের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, সুন্দর পাহাড়ের ভিউ। বাঁদিকেও জানলা রয়েছে, খুব সুন্দর লাগছে এখান থেকে। हाँ 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 बहुत बढ़िया खाना। और मटन ले आए 2 प्लेट पहले। मटन रेडी कर दिया अभी। हाँ और दूसरा ले जाइए। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের নিচেই রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখানে মটন থালি অর্ডার দিয়ে দিলাম 300 টাকা করে। ননভেজ মটন হোক, চিকেন হোক, বা যদি ফিশ নেন 300 টাকা করেই পড়বে নেপালি কারেন্সিতে। তো আমাদেরকে এই মটন থালি দিল। এখানে রয়েছে মটন, এখানে রয়েছে সবজি চানা আলু দিয়ে, এখানে এক ধরনের চাটনি, আর এখানে শাক রয়েছে, এই যে পাঁপড় আর মূলো স্যালাডে দিয়েছে, এই লেবু পেঁয়াজ, ডাল রয়েছে এখানে। খুব ভালো খাবার দিয়েছে। थैंक यू, बहुत बढ़िया खाना दिया है, देख के मज़ा आ रहा है। अच्छा ठीक है, खाइए अभी। খুব সুন্দর খাবার, গরম গরম এই ঠান্ডার মধ্যে। ইলামে এসে আমরা খুব সুন্দর খাবার পেলাম। কেমন ভোলা খাবার? ঠিক আছে আন্টি, খাবার কোয়ালিটি কেমন? খুব ভালো। খাবারের কোয়ালিটি সত্যিই খুব সুন্দর। দুপুরের লাঞ্চটা আমাদের বেশ ভালোই হচ্ছে, হেভি লাঞ্চ। আমরা রয়েছি এখন আমাদের হোটেলের ছাদে ইলামে। খুবই সুন্দর জায়গা আমরা হোটেলটা পেলাম। এপারে পাহাড়ের দৃশ্যগুলো দেখুন কি অপূর্ব লাগছে। এখন প্রায় সূর্য অস্ত যাচ্ছে, সন্ধেবেলা বিকেলের দিকটা। দারুণ লাগছে পুরো পাহাড় মাউন্টেনটা, আর সূর্য ওপারে। আর এপারে রয়েছে বাজারটা, ঠিক বাজারের পাশে আমরা যেহেতু হোটেলটা নিয়েছি। এখানে রয়েছে সিটি মার্ট ইলামের, আর এখানে রয়েছে সমস্ত স্ট্যান্ড, এখান থেকে গাড়িগুলো পাওয়া যায়, বাইরে থেকেও গাড়ি পাওয়া যায়। ওটা হচ্ছে চক, ইলামের চক ওটা বলে। আর নিচে রয়েছে আর একটা স্ট্যান্ড, বড় স্ট্যান্ড। মানে এটাই আর কি ইলাম শহর, অনেক বড় শহর। বহু মানুষ যারা আপনারা আর কি নর্থ বেঙ্গল ঘোরেন, সিকিম ঘোরেন, নেপালের এই সব সাইডটা আসেন না। অনেকে কোন্নাম ঘুরে যান, শ্রীঅন্তু ঘোরেন কিছু মানুষ নেপালের ওই সাইডটা, কিন্তু দূরে আসেন না। আপনাদেরকে বলবো আপনারা এই ইলামটা আসতে পারেন, খুবই সুন্দর জায়গা। আমাদের এখনও পর্যন্ত খুবই সুন্দর লেগেছে, ভালো লেগেছে জায়গাটা। যেহেতু আমরা টেপলেজাং যাব, পাতিভারা মাতা টেম্পল দর্শন করব, তাই জন্য আমরা একবারে আর কি গেলাম না অত দূর। আমরা ইলামে নাইট স্টে করে গেলাম আজকে, যেহেতু অনেকটা রাস্তা, শিলিগুড়ি থেকে প্রায় 100 কিলোমিটার ওপরে রাস্তা ইলামটা। আজকে ঠান্ডাও খুব মানে মারাত্মক রয়েছে, যেহেতু জানুয়ারি মাস। টেম্পারেচার এখন রয়েছে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস মতন। রাতে নেমে এটা 3 থেকে 4 ডিগ্রির মতন নামবে। ওপরে যখন আমরা যাব টেপলেজাংয়ের ফুংলিংয়ের দিকে, তখন টেম্পারেচার আরও নেমে যাবে, যেহেতু ওটা আরও ওপরে। আর এখানের দৃশ্যটা না চোখ ধাঁধিয়ে যাচ্ছে বারবার, এত সুন্দর দৃশ্য, ভোলার মতন নয়। তা এই ভিডিওটা এখানেই শেষ করছি ইলামে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা যাব হচ্ছে টেপলেজাং, পাতিভারা মাতা টেম্পল। ওটা বেশ অনেকটাই ট্রেক করে উঠতে হয়, প্রায় 3-4 ঘন্টা লাগে ট্রেক করে উঠতে শুনেছি। আমরা টেপলেজাং বাজারে নামলাম। এবার এখান থেকে একটা হোটেল দেখব,
কারণ আজকে যেহেতু বিকেল হয়ে গেছে 3:30 মতন বাজে, আজকে একটা হোটেল নিয়ে এখানে স্টে করে যাব।